আসিফ মাহমুদ তো টাকার অফার দিয়েছে, এক্স্যাক্টলি দিয়েছে এবং টাকাও দিয়েছে। আমাদের দলের পক্ষ থেকে কিন্তু মোটামুটি সরাসরি বলা হয়েছে যে এই সরকার এবং এনসিপি মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনি নিজেও বক্তব্যে বলেছেন এবং আপনাদের সভাপতিও বলেছে যে কিছু কিছু উপদেষ্টা, যারা ছাত্র উপদেষ্টা, তারা সরকারের কাজকে একেবারে কঠিন করে ফেলছে। তো আপনারা কি মনে করেন এখন এই মুহূর্তে যে অনৈক্যের সুর, সেটার মূলে ছাত্র উপদেষ্টা এবং এনসিপি তারা? করি তিনি যেটি বললেন যে গণ অধিকার পরিষদ একটি ছোট দল, খুব নতুন দল, ৩-৪ জন শহীদ হয়েছে, এটা আসলে উনি কিসের ভিত্তিতে বললেন? এনসিপির থেকে গণ অধিকার পরিষদের সক্ষমতা কমপক্ষে 10 ভাগ বেশি, কারণ গণ অধিকার পরিষদের প্রত্যেকটা জেলা পর্যায়ে কমিটি আছে। না, বলা যাবে না এভাবে টকশোতে এসে এই ন্যারেটিভ তৈরি করা যাবে না। আমি কথা বলে শেষ করি, আপনার সময় বললেন, এগুলো খুবই দুঃখজনক। আমাদের দলের 11 জন শহীদ হয়েছে। এই গণ অধিকার পরিষদই এই আন্দোলন সংগ্রামের পথিকৃত। বাংলাদেশে আন্দোলনের এই জায়গাটা আবিষ্কার করেছে গণ অধিকার পরিষদ। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেটাকে কেন্দ্র করে 24 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থান। সুতরাং এই ধরনের ন্যারেটিভ টকশোতে এসে তৈরি করা যাবে না। সেও গণ অধিকার পরিষদের সাথে একসময় ছিল। কথাবার্তা বলার আগে সতর্ক হয়ে বলতে হবে। তো যাই হোক, এখানে আপনি যে প্রশ্ন করলেন, দেখেন 3 জন উপদেষ্টা শুরুতে ছিলেন, 2 জন, তারপরে একজন বিশেষ সহকারী, বিশেষ কৌশলে আবার তিনিও উপদেষ্টা হয়েছেন, তার মানে 3 জন। তো এই 3 জন মিলে একটি দল গঠন করেছে। এই 3 জন এনসিপির মাস্টার মাইন্ড দল গঠনের, এবং এইখানে কোনো মিথ্যা নাই, শতভাগ সত্য। আজকে নাহিদ ইসলাম যে কথা বলেছে, শতভাগ মিথ্যা কথা বলেছে। শতভাগ সত্য হলো যে এনসিপি গঠন করেছে নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনি গোয়েন্দা সংস্থার কাছে যান, সরকারের কাছে যান, পুলিশের কাছে যান, সকল তথ্যপত্র রয়েছে। দল খোলা কি কোনো অপরাধ? কোনো অপরাধ তো না, আমি তো বলছি না, আমি শেষ করি। দেখেন, নাহিদ ইসলামের বাসায় এই দলের সমস্ত পলিসি তৈরি হয়েছে, এখানে কোনো মিথ্যা নাই, সেও অস্বীকার করতে পারবে না। আজকে নাহিদ ইসলাম যে মিথ্যা কথাগুলো বললেন, আমার খুব কষ্ট লেগেছে। সে গণ অভ্যুত্থানের মুখপাত্র। এখন পর্যন্ত অভিযোগ আপনাদের? কোনো অভিযোগ না, সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। কিসের অভিযোগ? কোনো গণমাধ্যমে আমাদেরকেও ডেকেছিল বিভিন্ন সময় যে ভাই আসেন আমরা একসাথে কাজ করি। নাহিদ ইসলামের বাসায় আলোচনা করেছে আমাদের সাথে। তা আমাকে আপনি কিভাবে বলবেন যে আমি মিথ্যা বলতেছি? আমার এই চোখকে ফাঁকি দিতে পারবেন? এবং আরো বিভিন্ন ব্যক্তি মহলকে ডেকেছে, অন্যান্য দলকে ডেকেছে, নাহিদ ইসলামের বাসায় ডেকেছে, দল গঠনের আলোচনা করেছে, নাহিদ ইসলাম নিজে করেছে, উপদেষ্টা থাকাকালীন সময়ে করেছে। এখন যদি সে এসে মিথ্যা কথা বলে যে এনসিপির সাথে ওই 2 জন ছাত্র উপদেষ্টার কোনো ধরনের সংযোগ নাই, আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে প্রলোভন দিয়েছে। আসিফ মাহমুদ নিজে ফেসবুকে মেসেজ দিয়েছে, কল দিয়েছে, টাকার অফার দিয়েছে, 2-1জনকে টাকাও দিয়েছে, এই তথ্যও রয়েছে। এখন যদি এসে বলে যে এটা সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো পার্টি না, এগুলো বললে কি হবে নাকি? আসিফ মাহমুদ তো টাকার অফার দিয়েছে, এক্স্যাক্টলি দিয়েছে এবং টাকাও দিয়েছে। আমরা তো উল্টাটাও দেখি যে এই পাশ থেকে আমি এগুলো পছন্দ করি না। আপনার সময় আপনি বলবেন, লিখে রাখেন, আমি নোট করে রেখেছি। এখন যদি এসে ভুল মেসেজ যাবে, তো আমার যদি আপনার যখন বলছেন ভুল মেসেজ গেছে না, আমি উত্তর দিয়েছি, লিখে রাখছি না, আপনি লিখে রাখেন। আচ্ছা, আমরা এক এক করে বলি। হ্যাঁ, তো দেখেন, এই দল সরকারের সংশ্লিষ্ট পার্টি এবং সরকারের সুবিধাভোগী পার্টি, এখানে কোনো ধরনের গোপনীয়তা নাই। এখন যদি আজকে উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে, একটু শব্দগুলো দেখেন। এই শব্দগুলো কে লিখতে পারে আমিও জানি, যে কোন উপদেষ্টা এই শব্দগুলো লিখতে পারে, কারণ উপদেষ্টাদেরকে তো আমরা 18 সাল থেকে চিনে আসতেছি, কার ভাষা বাক্য কেমন হবে সেটা বুঝি। আপনাদের সঙ্গে ছিলেন। দেখেন, এখানে বলা হয়েছে বিভিন্ন দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি 1। দ্বিতীয়ত, সরকারের দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা, তারা জনসম্মুখে তুলে ধরবে যদি এই ধরনের কোনো কর্মযজ্ঞ করা হয়। বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করলে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সিদ্ধান্ত নেবে, এই কথা বলেছে। এখন আমার কথা হলো, এই যে উপদেষ্টা পরিষদের লোকজন আওয়ামী লীগের ডামি এমপি সাবের মান্নানদের জামিন করাচ্ছে, সেটা নিয়ে আমি প্রতিবাদ করবো না, কথা বলবো না। এরপরে উপদেষ্টা পরিষদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতি, উপদেষ্টারা দুর্নীতি করতেছে, নসরুল হামিদ বিপুল সম্পদ পাহারা দিচ্ছে, তার স্বামীরা, এই ধরনের সংবাদ তো গণমাধ্যমে এসেছে না, তো এটা নিয়ে আমি প্রতিবাদ করবো না। আমি শেষ করি, প্রতিবাদের কথা বলছি না। এরপরে দলীয় 2 জন উপদেষ্টা যখন মানে কোনো দল গঠন করে নাই, তখন কোনো আপত্তি তো কেউ করে নাই। কিন্তু যখন 3 জন উপদেষ্টার মধ্যে 1 জন পদত্যাগ করে দল গঠন করলো, আর 2 জন ওই দলের সমস্ত পারপাস সার্ভ করতেছে, তখন কি আপনি তাদের পদত্যাগ দাবি করবেন না? এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? এই মুহূর্তে বাংলাদেশে এই উপদেষ্টা পরিষদই অনৈক্য, দুদুভাই যেটা বলেছে আমি তার সাথে একমত না। বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, এবং সেই অনৈক্য নৈরাজ্যের মাস্টার মাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টার মাইন্ড, তিনি মাহফুজ আলম।
তিনি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, কখনো জামাতের বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে। সুতরাং এইরকম উপদেষ্টার আপনি পদত্যাগ চাইবেন না। তিনি ভুল করেছেন, অন্যায় করেছেন এবং সেটি তিনি নিজেই স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। সর্বশেষ বলি, শোনেন, আজকে দুদক কি করলো? আজকে আসিফ মাহমুদের আপনার যে এপিএস ছিল, এপিএস এর এনআইডি কি করেছে? জব্দ বা আপনার এনআইডি আপনার লক করেছে। এমনকি বলা হয়েছে তিনি বিদেশ যেতে পারবেন না। কেন? এই যে মুয়াজ্জেম কোনো দুর্নীতি না করলে কি এগুলো আসতো? দুদক কি এমনিতে এই কাজগুলো এত বড় নিষেধাজ্ঞা দেয় বিদেশ যেতে পারবে না? এর সাথে কি আসিফ জড়িত না? আসিফ এবং মুয়াজ্জেম মিলে বেসরকারি সফরে দুবাই গিয়েছিল। সেখানে বিভিন্ন কালোবাজারি এদের সাথে ছবি আমরা দেখেছি, গণহত্যার আসামি তার সাথে ছবি দেখেছি। যখন উপদেষ্টা পরিষদের লোকজন একজন নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বানায়, তখন তার পদত্যাগ আপনি দাবি করবেন না? এখন অভিযোগ আছে যে আপনাদের চাওয়া পূরণ করতে পারেনি বলে আপনার ভিত্তিহীন অভিযোগ, এগুলো ভিত্তিহীন সেটি অনেক অভিযোগ। দেখেন, ভার্চুয়াল আজকে জগতে টকশোতে অনেকে বলি, করছে। এজাজ সাহেব আমার কাছে আমাদের দলের একজন সহসভাপতির মাধ্যমে 50 লাখ টাকার অফার নিয়ে এসেছিল যে ওই দিনের কর্মসূচি বন্ধ করতে হবে। আমি রাশেদ খান বলেছিলাম, রাশেদ খান টাকার কাছে বিক্রি হয় না। নুরুল হক নূরের সাথে যোগাযোগ করেছিল। এইভাবে তারা আমাদের কর্মসূচি বন্ধ করার জন্য টাকার অফার দিয়েছে। এই ভিত্তিহীন অভিযোগ বলে তো লাভ রাশেদ, নেই। ওই আমি আপনাকে- সর্বশেষ বলি, আপনাকে এই যে এই বিষয়টা বলে দিন। হ্যাঁ, এই সর্বশেষ এই যে অভিযোগগুলো আমি তুলে ধরলাম, তো এই অভিযোগগুলো নিয়ে কি আমি কথা বলবো না, প্রতিবাদ করবো না? এখন যদি সে হাসিনার আমাদের মতন আমাকে বলেন যে এইসব আপনার কথাবার্তা বলা মানে সরকারকে অসহযোগিতা করা, দেখেন আমি গতকাল বলেছি প্রধান উপদেষ্টাকে আমরা কেউ চাই না তিনি পদত্যাগ করুন।